সাদ্দাম হোসেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট। টানা প্রায় ২৫ বছর দেশ শাসন করেছেন তিনি। আরবদের চোখে প্রতাপশালী শাসক, আর পশ্চিমাদের কাছে তিনি ছিলেন একজন স্বৈরাচার। একের পর এক যুদ্ধ করে বেসামরিক মানুষের রক্ত ছড়িয়ে আলোচিত সমালোচিত হন তিনি। ১৯৩৭ সালের ২৮ এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলে তিকরিত শহরের পাশে এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম সাদ্দাম হোসেনের। সাদ্দামের জন্মের আগেই তার বাবা মারা যান। বাগদাদের চাচার কাছে থেকে বড় হয়েছেন তিনি। শৈশব থেকে দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন সাদ্দাম। ২০ বছর বয়সে ইরাকের বাথ পার্টিতে যোগ দেন তরুণ সাদ্দাম। বছর দুয়েকের মাথায় ইরাকের প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করে ব্যর্থ হয় তার দল। এ সময় আহত অবস্থায় সিরিয়ায় এবং পরে মিশরে পালিয়ে যান সাদ্দাম হোসেন। ভর্তি হন মিশরের কায়রো ল স্কুলে। এর মধ্যে ১৯৬৩ সালে ইরাকে সরকার গঠন করে বাথ পার্টি। দেশে ফিরেন সাদ্দাম। ভর্তি হন বাগদাদ ল কলেজে। ওই বছরই ক্ষমতা ছাড়তে হয় বাথ পার্টির সরকারকে। কারাগারে যেতে হয় সাদ্দামকে। কয়েক বছর বন্দী ছিলেন তিনি। কারাগার থেকে বেরিয়ে চলে যান আত্মগোপনে। ১৯৬৮ সালে অভ্যুত্থানের মাধ্যমে ফের ক্ষমতায় আসে বাথ পার্টি। এতে নেতৃত্ব দেন সাদ্দাম। তবে ওই সরকারের প্রেসিডেন্ট ছিলেন আহমদ হাসান আল বকর। ১৯৭৯ সালের ১৬ জুলাই তাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসেন সাদ্দাম। সাদ্দামের বিরুদ্ধে দেশে ব্যাপক গণহত্যার অভিযোগ করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে শিয়া ও কুর্দিদের দমনে ব্যাপক শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। ১৯৮০ এর দশকে কয়েকশো কুর্দি গ্রামে ব্যাপক হামলা চালিয়ে লক্ষাধিক কুর্দিকে হত্যার জন্য সাদ্দামকে দোষারোপ করেন পশ্চিমারা। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক কুর্দি। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের অভিযোগে ২০০৩ সালের এপ্রিলে ইরাকে হস্তক্ষেপ করে ইঙ্গো মার্কিন বাহিনী। সেই সঙ্গে পশ্চিমাদের অভিযোগ ছিল সাদ্দামের ইরাক পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। হামলার মুখে বাগদাদ ছেড়ে আত্মগোপনে চলে যান সাদ্দাম। ২০০৩ সালের ১৪ ডিসেম্বর জন্মশহর তিকরিতের পাশে একটি সুড়ঙ্গ থেকে মার্কিন সেনারা সাদ্দামকে আটক করে। ২০০৫ সালের অক্টোবরে সাদ্দামের বিচার শুরু হয়। চলে টানা ৯ মাস। যুক্তরাষ্ট্রের দাবি, সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এছাড়া সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গেও সখ্য রয়েছে তার। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার। শিয়া ও কুর্দিদের গ্রামে হামলা চালিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাদ্দামের মৃত্যুদণ্ডের সাজা হয়। পরের বছরের নভেম্বরে এ রায় দেন আদালত। সেদিন ছিল পবিত্র ঈদুল আজহা। ক্যালেন্ডারের পাতায় তারিখ ৩০ ডিসেম্বর ২০০৬। রাজধানী বাগদাদে সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয়। সাদ্দামকে তিকরিত শহরে দাফন করা হয়েছিল। ২০১২ সালের পর ইরাকের এ এলাকাটি সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের দখলে চলে যায়। তখন কবর থেকে সাদ্দামের মরদেহ তুলে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে তার কবর কোথায় তা কেউ জানেন না। কানিজ ফাতেমা, খবর সংযোগ।